মক্কার জমিনের আবু জেহেলরা ঘোষণা দিয়ে দিল, আমরা মুহাম্মাদের বংশকে ধূলিসাৎ করে দেব, আমরা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমরা মুহাম্মাদের ধর্মকে মানব না, আমাদের মুহাম্মাদের বংশ বিস্তার হইতে দিব না। তখন মক্কার জমিনে এলান করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, হে হাবিবুল্লাহ, আপনি নিশ্চিত থাকুন আনেওয়ালা যত পৃথিবীর মানুষ থাকবে, বলে আপনার জন্য যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে মানুষ, আপনার বিরুদ্ধে যদি কোনো কথা বলে মানুষ, বলে দুনিয়ার মানুষরা আপনার জন্য কলিজা মানুষের সামনে দ্বিধাবোধ করবে না। সুবহান, কেমন পয়গম্বর! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি নিশ্চিত থাকুন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, বলে পৃথিবী যতদিন পর্যন্ত আমি ধ্বংস করে নাই, কিয়ামত যতদিন পর্যন্ত আসে নাই, বলে ততদিন পর্যন্ত যত আনেওয়ালা মানুষ আসবে, বলে এদের মধ্যে এমন আপনার পাগল থাকবে, বলে পৃথিবী থেকে তোমার মহব্বত, তোমার হাদিসের মহব্বত, আমার কোরআনের মহব্বত যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আনেওয়ালা যতদিন থাকবে, বলে ডাকনেওয়ালা যতদিন থাকবে, মাননেওয়ালা যতদিন থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ঠিক রাখবো। যেদিন পয়গম্বর আপনাকে স্মরণ করার মতো, আপনার প্রতি দরুদ পড়ার মতো কেউ থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো কেউ থাকবে না। হে পয়গম্বর, জানিয়ে রাখুন, শুনিয়ে রাখুন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি সেই দিন আসমান জমিনকে ঝালঝালা বানিয়ে দেব, চুরমাচার করে দেব, ভেঙে ফেলবো, বলে কিয়ামত ঘটায় দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দিচ্ছেন, হে পয়গম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পৃথিবীর মধ্যে সবথেকে চরিত্রওয়ালা মানুষ। দেখেন, পয়গম্বরকে আল্লাহ তাআলা নিজেই শাস্তি দিয়েছেন, পয়গম্বরকে নিজে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। 40 বছর আগে যখন মক্কার জমিনের মানুষের কাছে ছিলেন পয়গম্বর, যখন মানুষের সঙ্গে চলতেছিলেন, যখন পয়গম্বর ছোট বাবু ছিলেন, ছোট সন্তান ছিলেন, তখন পয়গম্বর একটি কাজ হচ্ছে মসজিদের মধ্যে, সেই কাজের মধ্যে পয়গম্বর শামিল হয়েছেন। সন্তানরা, ছোট ছোট সন্তানরা পাথর নিয়ে আসতেছেন, আসে মসজিদে নববীর মধ্যে কাজ করতেছেন। পয়গম্বর যায়, পাথর নিয়ে যায়, কিন্তু হঠাৎ করে পয়গম্বরের শরীর থেকে কাপড় সরিয়ে যায়। পয়গম্বর এত লজ্জাশীল ছিলেন, বলে শরীর থেকে কাপড় সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর অজ্ঞান হয়ে যায়।